ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করি। এটা হচ্ছে কোশ্চেন বলছে এরকম, বেনজিন তার সাথে N2 প্লাস, মানে এটাকে এরকমভাবে লেখা যায় Nn প্লাস Cl মাইনাস, এই কম্পাউন্ডের সাথে H3PO2 অ্যান্ড ওয়াটার, তাহলে কি জেনারেট করবে? দেখো, শুধু H3PO2 এর সাথে রিয়াকশন দেখবো আমরা তা না, আমরা বাকি অনেক কিছুর সাথে রিয়াকশনগুলো দেখে নিই একসাথে। যেরকম ফার্স্টে নর্মাল ওয়াটারের সাথে কি রিয়াকশন হবে? দেখো, কোনো টেম্পারেচার লেখা নেই, তার মানে রুম টেম্পারেচার হচ্ছে 8, রুম টেম্পারেচার মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যেটা রয়েছে, যে কম্পাউন্ড রয়েছে, দ্যাট ইজ কল্ড বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কেন? নাইট্রোজেনকে আমরা অ্যাজো বলি, তো কটা নাইট্রোজেন আছে এখানে? দুটো নাইট্রোজেন আছে, তাই ডাইঅ্যাজো। ঠিক আছে, দুটো নাইট্রোজেন থাকার জন্য ডাইঅ্যাজো। আইইউ কথাটা কেন আসে? প্লাসের জন্য। তো যদি আমরা এটাকে রুম টেম্পারেচারে নিয়ে যাই, তাহলে কি হবে? এখান থেকে নাইট্রোজেন গ্যাসটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে এই কম্পাউন্ডটা কিভাবে এক্সিস্ট করলো? এই কম্পাউন্ডটা যখন বানিয়েছিলাম আমি রুম টেম্পারেচার নিয়েছিলাম 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড এই কম্পাউন্ড এক্সিস্ট করে, বাট কিছু বলা নেই, মানে 8 বা রুম টেম্পারেচারে আছে, তার মানে এটা 5 ডিগ্রি টেম্পারেচার উপরে চলে গেছে। তখন নাইট্রোজেন গ্যাসটা এখানে কাইনেটিক এনার্জি অ্যাবজর্ব করবে, নিয়ে বেরিয়ে যাবে। তো যখন বেরিয়ে যাচ্ছে নাইট্রোজেন গ্যাস, বন্ডটা কিন্তু নাইট্রোজেনের কাছে আসতে হবে, কারণ বন্ড মানে নেগেটিভ চার্জ, আর উপরে আছে পজিটিভ চার্জ। নেগেটিভ পজিটিভ মিলেই তো নিউট্রাল হবে, তাহলে বন্ড খুলে আসবে। খুলে আসলে কিন্তু এই বেনজিনের মাথায় কিন্তু ডেল্টা পজিটিভ বলবে, মানে বেনজিনের মাথায় পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে। তার মানে বলতেই পারি বেনজিন এখানে ডেল্টা পজিটিভ নিয়ে বসে আছে। তাহলে যখন ওয়াটারের সাথে রিয়াকশন হবে, ওয়াটারের ভেতর থেকে যে নেগেটিভ পার্টটা আসবে সেটাই এসে বেনজিনের এই ডেল্টা পজিটিভ এসে বসবে। তাহলে আমার প্রোডাক্ট কী হবে? ওয়াটারের নেগেটিভ পার্ট আমরা বুঝতেই পারছি OH মাইনাস। এই OH মাইনাসটা এখানে এসে বসবে কোথায়? যেখান থেকে নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে গেল সেখানে এসে OH মাইনাস বসবে। এটা হচ্ছে ওয়াটারের সাথে রিয়াকশনের জন্য। এবার চলে আসে H3PO2। আগে বোঝো H3PO2 তে নেগেটিভ কি আছে, পজিটিভ কি আছে। H3PO2 স্ট্রাকচার প্রপার্টিটা খুঁজে নাও। এটা আমরা বিপ্লব কেমিস্ট্রিতে পড়ে এসেছি গ্রুপ 15। H3PO2 যদি করে দেখো এরকম দেখতে হবে, H3PO2। দেখো ঠিকঠাক করলাম তো? হ্যাঁ, একদম ঠিক আছে। তো H3PO2 তে টোটাল নাম্বার অফ প্রোটন কতগুলো আছে? দেখো, একটা H আছে যেটা প্লাস হয়ে আছে, একটা H আছে যেটা প্লাস হয়ে আছে, কিন্তু আমি কি জানি বেনজিনের মাথায় নেগেটিভ চার্জ আনতে হবে, কারণ বেনজিনের উপরে অলরেডি পজিটিভ আছে, নেগেটিভ এসে অ্যাটাক করবে। তাহলে এখানে এই প্লাস নিশ্চয়ই এখানে অ্যাটাক করতে আসবে, তাহলে এখানে নেগেটিভ খোঁজো। নেগেটিভ কোনটা আছে? এখানে দেখো, এই হাইড্রোজেনটা তো অক্সিজেনের কাছে আছে, তাই জন্য পজিটিভ। তাহলে যেই হাইড্রোজেনটা এমনি একা আছে, দ্যাট ইজ রিলেটিভলি মোর নেগেটিভ। তাহলে এখান থেকে বলতে পারি অনেকগুলো H রয়েছে, এগুলো হচ্ছে রিডিউসিং হাইড্রোজেন। এগুলো H র্যাডিক্যাল আর H মাইনাস হয়ে বেরিয়ে আসে, বেরিয়ে এসে এখানে অ্যাটাক করে ডেল্টা পজিটিভ। তাহলে নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে গেলে ওইখানে এসে এই হাইড্রোজেনগুলো বসে পড়তে পারে। তাহলে ওই হাইড্রোজেনগুলো এখানে এসে বসে পড়লো। তাহলে ছিল কি ফিনাইল বা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ছিল, আর হাইড্রোজেন এসে বসে পড়লো, মানে আমি ডিরেক্ট বেনজিন প্রোডাক্ট পেয়ে গেলাম। বেনজিন পেয়ে গেলাম। এই একই রকমভাবে বেনজিন পাওয়া যায় যদি তুমি এটার উপর দিয়ে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল দিয়ে যদি হিট করো তাহলেও এটা পাওয়া যায়, C2H5OH বেনজিন পাওয়া যায়। কেন পাওয়া যাচ্ছে এটারও লজিক আছে। দেখো ইথাইল অ্যালকোহল দেখে নাও কেন দেখে, যখনই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে একে রাখছো, এই অক্সিডাইজিং এজেন্ট আছে, এ করবে কি? একে অক্সিডাইজ করবে, এবং মানে এটা কি? এখান থেকে হাইড্রোজেনকে বাইরে বের করবে, হাইড্রোজেনকে বাইরে বের করে নিয়ে ও জেনারেট করবে CH3CHO। তাহলে হাইড্রোজেন বাইরে বেরিয়ে গেছে, রিডিউসিং এজেন্ট এরকম টাইপের। যেরকম এখানেও হলো H মাইনাস গিয়ে এই কার্বন অ্যাটাক করলো, নাইট্রোজেনকে বের করে দিল, এখানেও তাই হবে। এখান থেকে যে হাইড্রোজেনটা বেরিয়ে গেল, সেই রিডিউসিং হাইড্রোজেনটা গিয়ে বেনজিনের কার্বনে অ্যাটাক করবে, নাইট্রোজেন বের করে দেবে, বেনজিন পাওয়া যাবে। তাহলে কি জানলাম? ইথানল দিয়ে যদি হিট করো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের উপর, ইথানল দিয়ে যদি হিট করো, মেনলি হিটের জন্য এখান থেকে হাইড্রোজেন গ্যাসটা বের আছে, ইথানল দিয়ে যদি হিট করো তুমি বেনজিন জেনারেট করবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, কী করে বেনজিন পাবো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। অর তুমি H3PO2 ওয়াটার দিতে পারো। হোয়াট ইজ দ্য নেম অফ H3PO2? ফসফরাস অ্যাসিড। ঠিক আছে,
যে কোনো রিয়েজেন্ট তুমি দাও না কেন, আমি রিলেটিভলি নেগেটিভ পার্ট যেটা আছে সেটাই কি বেনজিনের এখানে অ্যাটাক করবে এবং নাইট্রোজেন গ্যাসকে বাইরে বার করবে। যেমন আরেকটা বলি, সাপোজ এর মধ্যে তোমাদের ইচ্ছা হচ্ছে কেআই অ্যাপ্লাই করছো, কেআই অবভিয়াসলি কেআই মধ্যে কি থাকে কে প্লাস আই মাইনাস, তাহলে আই মাইনাসটি কি ডেল্টা পজিটিভ অ্যাটাক করবে, নাইট্রোজেন গ্যাসকে বাইরে বার করে দেবে, তাহলে এখান থেকে কী পাবো আমরা, আই পাবো, আইটা বেনজিন পাবো। ঠিক আছে, ওকে। এরকম আরও কয়েকটা করা যায়। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যেই আমি দিচ্ছি KCl, CuCl, HCl, CuCl, HCl দিলাম। এর মধ্যে নেগেটিভ পার্ট কোনটা আছে, Cu তো প্লাস, সায়ানাইড মাইনাস, তাহলে সায়ানাইড যেটা মাইনাস সেই কি ডেল্টা পজিটিভ অ্যাটাক করবে, নাইট্রোজেন বেরিয়ে যাবে। তাহলে নেগেটিভ পার্টটাকে খুঁজে বার করতে হবে, এই যে H প্লাস Cl মাইনাস, তাহলে সায়ানাইড আসবে, নাইট্রোজেন গ্যাস তুমি একটা সায়ানোবেনজিন বা বেনজোনাইট্রেট জেনারেট করবে। একই রকম হলো এর উপর দিয়ে তুমি যদি CuCl তো আমরা দিলাম CuBr, KBr, কী হবে নিশ্চয়ই বুঝতে পারছো, বিআরটা নেগেটিভ আছে ওখানে বসবে, ওটাকে তুলে দেবে। ঠিক আছে, একই রকমভাবে তুমি যদি এখান থেকে CuCl, KCl, এখান থেকে আমি লিখে দিচ্ছি, এখান থেকে আমরা দিচ্ছি CuCl, KCl, একই হবে। এখানে নেগেটিভ পার্ট কোনটা আছে, সিএলটা নেগেটিভ পার্ট আছে, তাহলে এটা নেগেটিভ প্লাস, এটা নেগেটিভ প্লাস, তার নেগেটিভটা আসবে, নেক্সটটা তুলে নিয়ে বেরিয়ে যাবে, তাহলে আমরা প্রোডাক্ট কী পাবো, দেখো ক্লোরোবেনজিন। এখান থেকে প্রোডাক্ট কী পাবে, ব্রোমোবেনজিন, মানে রিলেটিভলি যেটা নেগেটিভ সেটাই এসে বলবে। খুব সিম্পল ব্যাপার, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে তুমি যে কোনো রিয়েজেন্ট অ্যাপ্লাই করো না কেন, রিয়েজেন্টের ভেতরে রিলেটিভলি যেটা নেগেটিভ সেটাই আসবে, এসে নাইট্রোজেন গ্যাসকে বাইরে বার করে দেবে, নিচে সেই জায়গায় বসে যাবে। তাহলে আমি ইচ্ছে খুশি মতো আমার প্রোডাক্ট বের করে নিতে পারবো, আমার যেটা দরকার সেরকম জিনিস বের করে নিতে পারবো। আচ্ছা, কিছু জিনিস জেনে রাখা ভালো, যেরকম এখানে তো আর কি জায়গা আছে না, একটু আছে দেখে নাও। এর উপর দিয়ে যদি আমি HbF4 দিই, HbF4 নেগেটিভ কি আছে নিশ্চয়ই বুঝতে পারছো, BF4 মাইনাস, তাহলে কি হবে, এটা কিছুক্ষণের জন্য এটা চেঞ্জ হয়ে যাবে, N2 প্লাস তো ছিল যেরকম আছে N2 প্লাস, তার সাথে Cl মাইনাস আর হবে না, হবে BF4 মাইনাস। তারপর যদি তুমি একে হিট করো, এখান থেকে নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে যাবে, নাইট্রোজেন গ্যাসের সাথে সাথে BF3ও বেরিয়ে যাবে এবং আলটিমেটলি আমি প্রোডাক্ট পাবো ফ্লুরোবেনজিন। দিস রিয়াকশন ইজ কল্ড শিম্যান রিয়াকশন। কি রিয়াকশন, শিম্যান রিয়াকশন, নেম রিয়াকশনও হয়ে যাচ্ছে, বাট শিম্যান রিয়াকশন। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা করলাম Cu দিয়ে অনেকগুলো করলাম, তাই না, CuCl, KCl, এই যে CuCl, KCl, CuBr, KBr, CuCN, HCN, এই যে CuCN কপারের সল্ট দিয়ে যে রিয়াকশনগুলোকে আমরা করলাম, এটা এক কথায় বলা হয় স্যান্ডমায়ার রিয়াকশন, স্যান্ডমায়ার রিয়াকশন। ঠিক আছে, একই রকম ভাবে আমি কপারের সল্ট না দিয়ে ডিরেক্ট কপার দিয়েও কাজ করতে পারি, দু একটা করা যায়, যেরকম এটা এখান থেকেই করে যাবে। দেখো এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে আমি দিচ্ছি কপার, তার সাথে HCl, কপারের সল্ট দিই, কপার দিয়েছি HCl দিই, তাহলেও কাজ হয়ে যাবে। নেগেটিভ কি আছে, Cl আছে, দিয়ে শুধু একটু হিট করতে হবে, তাহলে কি হবে, এখান থেকে ক্লোরোবেনজিন হবে। একই রকমভাবে আমরা কি করলাম, এখান থেকে Cu দিলাম, দিয়ে HBr দিলাম, Cu দিলাম সাথে HBr দিলাম, তাহলে কি হবে, ব্রোমিন। তাহলে এখানটায় নেগেটিভ যেটা আছে সেটা বসে যাবে, মানে Br বসে যাবে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যদি এখান থেকে Cu আর HCN দিই, তাহলে কি হবে, কপার সল্ট দিই, কপার ডাস্ট বা কপার রেড কপার দিলাম, হ্যাঁ, তাহলে কি হবে, সায়ানাইড বসবে। তাহলে এই যে যেখানে কপারের সল্ট নিয়ে করেছিলাম তাকে বললাম স্যান্ডমায়ার রিয়াকশন, তাহলে অনলি কপার দিয়ে প্রোডাক্টটা কি আসছে, কিন্তু সেটা অন্য সাইন্টিস্ট কাজ করেছে। ঠিক আছে, এই রিয়াকশনগুলোকে বলা হয় গ্যাটারম্যান রিয়াকশন, নট গ্যাটারম্যান কনসেপ্ট, গ্যাটারম্যান রিয়াকশন। ঠিক আছে, সব হয়ে গেল। যে কোনো রিয়েজেন্ট, এগুলো যেগুলো আজকে আমি বলিনি তার মধ্যেও তোমাদের আননোন যদি কিছু চলে আসে তোমরা পারবে। যে কোনো রিয়েজেন্টে অবশ্যই যে নেগেটিভ পার্টটা আছে সেই নেগেটিভ পার্টটা সাবস্টিটিউট করবে কাকে, এখান থেকে যে N2 প্লাস আছে তাকে বের করে দেবে, আর তার জায়গায় বসে যাবে। এটা তাহলে কত রিয়াকশন হতে পারে দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। আমাকে একটা কোশ্চেন করেছিল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে HCl2 ওয়াটার দিলে কী হবে, সেটা বলতে গিয়ে আমি এর সাথে রিলেটেড যা যা আসতে পারে সব বলে দিলাম। তার জন্য 3টে নেম রিয়াকশন হচ্ছে, one of them is Schumann reaction, the other two are Sandmeyer reactions and Gattermann reaction respectively. ঠিক আছে,
ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কি আসছে একটুখানি দেখে নিই। ওকে ওকে ওকে, বলছে হাউ ইজ দ্য ফলোয়িং কনভার্সন ক্যারিড আউট, অ্যানিলিন টু প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। অ্যানিলিনের সাথে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, অ্যানিলিন ঠিক অ্যাজোডাইটেস্ট আমরা করেছি, অ্যাজোডাইটেস্ট আগের ভিডিওতেও হয়তো করেছি, তাও এখানে কনভার্সনের থ্রু দিয়ে এসছে বলে এটাকে রাইটবার করবো। কি করব, অ্যানিলিন টু প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, এরকম দেখতে হয়। দেখো তো অ্যানিলিন থেকে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, কিছুই না। দেখো অ্যানিলিন থেকে এই পার্টটা আসছে, তাহলে আমাকে এই পার্টটা বাইরে থেকে আনতে হবে, তাহলে একটা ফেনল আনতে হবে, ফেনলের সাথে রিয়াকশন আছে, কিন্তু এখানে নাইট্রোজেন একটা আছে, নাইট্রোজেন দুটো আছে, তাহলে একটা নাইট্রোজেন থেকে আমাকে দুটো নাইট্রোজেন আগে নিয়ে আসতে হবে। ওয়ান নাইট্রোজেন থেকে টু নাইট্রোজেন কী করে আসে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট প্রিপেয়ার করি একমাত্র আসে। তাহলে কীভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট আমরা প্রিপেয়ার করি, এর আগেও করেছি। NaNO2 দেবো, তার সাথে HCl দেবো, 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্লাই করবো। তাহলে কি হবে, এই যে NH2টা রয়েছে, NaNO2 HCl থেকে রিঅ্যাকশন হলে কি হয়, NaCl তৈরি হয়, সাথে কি তৈরি হয়, HNO2, এটা আমরা বুঝি। Na+ Cl কে নিয়ে বেরিয়ে যাবে, আর এখান থেকে HNO2 পাবে। এই HNO2টাকে আমরা কোথায় বসাবো, এখানে বসাবো। কিরকম ভাবে বসাবো, N ডাবল বন্ড ও OH, HNO2 হয়ে গেল। এই HNO2 তাহলে কি করে বেরাচ্ছে, এখান থেকে দেখো, এইখান থেকে হাইড্রোজেন, এখান থেকে অক্সিজেন নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি প্রোডাক্ট পড়ে থাকছে, দেখো তো কিছুক্ষণের জন্য আমাদের কি প্রোডাক্ট পড়ে থাকছে, বেনজিন থাকছে, N থাকছে, N এর সাথে ডাবল বন্ড N থাকছে, তার সাথে OH থাকছে। ওকে, এবার আমার মধ্যে কি আছে, HCl আছে, HCl অ্যাসিডিক, তাহলে HCl কি করবে, এখান থেকে যে O আছে সেই অ্যাসিডিক হাইড্রোজেনকে ধরে প্রোটনেশন করবে। প্রোটনেশন করলে ইনিশিয়ালি আমি কি জেনারেট করব, N ডাবল বন্ড N ও H2+। প্রোটনেশনের পরের স্টেপে কি হয়, এটা প্রোটনেশন হলো, H+ এলো, দ্যাট ইজ কল্ড প্রোটনেশন। এখান থেকে কি করবে, ডিহাইড্রেশন হবে, জল বেরাবে। কি করে জল বেরাবে, নাইট্রোজেন তার লোন পেয়ারটা এখানে দেবে, ওয়াটারটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াটার হয়ে গেল, দ্যাট ইজ ডিহাইড্রেশন। যদি ডিহাইড্রেশন হয়ে যায় কি পাওয়া যাচ্ছে, বেনজিন থাকছে, N ট্রিপল বন্ড N হয়ে গেল, ডবল তো ছিল, এই বন্ডটা এখানে এসে, তাহলে ট্রিপল বন্ড যে দিয়েছে তার মধ্যে প্লাস। এখন নেগেটিভকে খুঁজে বার করতে হবে, জল তো নিউট্রাল হয়ে বেরিয়ে গেছে, নেগেটিভ কি আছে, Cl- টা আছে। কারণ আমি পরের স্টেপে যে H+ নিয়েছিলাম, কোথা থেকে নিয়েছিলাম, HCl থেকে নিয়েছিলাম, তাহলে তার কাউন্টার আয়ন কে পড়েছিল, Cl-, তাহলে হয়ে গেল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট। এবার আর কোনো প্রবলেম নেই, এর সাথে আমি কার রিঅ্যাকশন করাবো, ফেনলের রিঅ্যাকশন করাবো। ফেনলের রিঅ্যাকশন কি করে করাবো, দেখো এই হচ্ছে আমার ফেনল, আর এর সাথে N ট্রিপল বন্ড N আছে, Cl- টা ঘুরছে, কিভাবে লিঙ্ক আপ হবে দেখো, এই অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে, এটা বেসিক মিডিয়ামে করে, এটা বারবার বলে দিই, এটা বেসিক মিডিয়ামে করা হয় কাজটা। বেসিক মানে NaOH দিয়ে কাজ করলে কি হবে, NaOH এসে H-টাকে তুলে নেবে, H-টাকে তুলে নেবে, এই যে বন্ডটা আছে এটা নেগেটিভ চার্জ হয়ে যাবে, তো H-টাকে তুলে নিয়েছে মনে করে নি, বেসিক মিডিয়ামে H-টাকে তুলে নিয়েছে, তাহলে মাইনাস হচ্ছে, সেই গিয়ে কি হচ্ছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে গিয়ে নাইট্রোজেন এটা হচ্ছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। লিঙ্ক আপ হয়ে গেলে আলটিমেটলি কি জেনারেট হয়, OH থাকে, এটা থাকছে, তার সাথে নাইট্রোজেন ঢুকে গেল। দেখো যে কম্পাউন্ড আমি চেয়েছিলাম সেটা পেয়ে গেলাম, প্যারা পজিশনে হাইড্রক্সি। এই যে অ্যানিলিনটা যেটা ছিল, এই অ্যানিলিনের সাথে যে কম্পাউন্ড আছে তার প্যারা পজিশনে হাইড্রক্সি আছে, তাই নাম প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। কি কালার হয়, কেন কালারটা, এটা বেসিক মিডিয়ামে আছে মানে কি OH হবে না, ও মাইনাস হয়ে থাকবে, এটা রেজোনেন্স করবে। দেখো কত বড় রেজোনেন্স, এই এত বড় রেজোনেন্সের জন্য এটা খুব সুন্দর কালারফুল কম্পাউন্ড, রেডিশ অরেঞ্জ কালার, ঠিক আছে, রেডিশ অরেঞ্জ কালার। এটা অ্যাজোডাইটেস্ট আর কাপলিং রিঅ্যাকশন, যাই হোক আমি এটা পড়িয়েছি, অ্যাজোডাইটেস্ট কাপলিং রিঅ্যাকশন, তবুও কনভার্সন ছিল অ্যানিলিন থেকে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, এটাকে আরেকবার রিপিট করা হলো। আচ্ছা, এক্সাম হলে কিন্তু অত কিছু লেখার কিছু দরকার নেই, যে এতগুলো স্টেপ আমি করেছি কিছু দরকার নেই। এক্সামে তোমরা কি লিখবে শুধু দেখে নাও, দুটো স্টেপ লিখবে, সেটা কি সেটাও জানতে হবে, তো এক্সামে আমরা কোনটুকু লিখবো, তো বোঝার জন্য অনেক কিছু করলাম। NH2 দেবো,
NaNO2 দেবো, HCl দেবো, অবশ্যই 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড দেবো, নাহলে কিন্তু নাইট্রোজেন গ্যাসটা পুড়ে বেরিয়ে যাবে। 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড যারা দেবে না তার মানে কি বোঝাচ্ছে, নাইট্রোজেন গ্যাসটা নেই, নাইট্রোজেন গ্যাসটা হয়তো উড়ে বেরিয়ে গেছে, এটা তো করা যাবে না, একদমই করা যাবে না। তাহলে কিছুক্ষণের জন্য এটা কি তৈরি হবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট তৈরি হবে, N2+Cl- তৈরি হবে। সেই N2+Cl- এর মধ্যে আমাদের কি দিতে হবে, ফেনল দিতে লাগবে। ওকে, ফেনল দিতে লাগবে। ফেনল কি মিডিয়ামে দিতে লাগবে, NaOH মিডিয়ামে ফেনল দিতে লাগবে। তাহলেই আমার ইচ্ছে মতো যে কম্পাউন্ড আমি চেয়েছিলাম সেটা পেয়ে যাব, OH N প্যারাহাইড্রোক্সাইড। এইটুকু আমাদের এক্সাম্পলে দিতে হবে, আর কিছু যাওয়ার দরকার নেই। রেডিশ অরেঞ্জ কালার হয় এটা। এটা কিসের ডিটেকশনে কাজে লাগে, এটা অ্যানিলিনের ডিটেকশনে কাজে লাগে। আর কিছু ডিটেকশনে কাজে লাগে, এটা ফেনলের ডিটেকশনে কাজে লাগে। তাহলে দুটো জায়গায় এর অ্যাপ্লিকেশনস আছে, ডিটেকশন অফ অ্যানিলিন, ডিটেকশন অফ ফেনল। রিঅ্যাকশনের নাম কি, অ্যাজোডাই টেস্ট অর কাপলিং রিঅ্যাকশন। রিঅ্যাকশনের নাম আরেকবার বলি, অ্যাজোডাই টেস্ট অর কাপলিং রিঅ্যাকশন। তাহলে এটা সাইডের শর্ট নোটের ভেতরেও চলে আসছে, অ্যাজোডাই টেস্ট। কত অ্যাপ্লিকেশন দেখো, অ্যাজোডাই টেস্ট যদি তোমার এক্সামে আসে রাইটে শর্ট নোট পেয়ে যাবে, অর কাপলিং রিঅ্যাকশন যদি কোশ্চেন আসে পেয়ে যাচ্ছ। তার সাথে কি হচ্ছে, ডিটেকশন অফ অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিনস বা অ্যানিলিনস, হ্যাঁ অ্যারোমেটিক। আর কি হচ্ছে, ডিটেকশনস অফ ফেনল। এগুলো আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি দিচ্ছে, প্রাইমারি এমএলসি টেস্ট আমরা করেছি, ডিটেকশন এর আগে করেছি, প্রাইমারি এমএলসি আর টেস্ট করব না। ডিস্টিংগুইশ ইথাইলামিন অ্যানিলিন এগুলো সব করা হয়েছে, ডিস্টিংগুইশের একটা ক্লাসই হয়েছে, দেখে নেবে তোমরা। আর কি আছে এখান থেকে ভালো কোশ্চেন, অ্যানিলিন ইথাইলামিন এগুলো সব হয়েছে। ওকে, কিছু কনভার্সন করা যায়, ঠিক আছে। স্যান্ডবাই রিঅ্যাকশন আজকে বলে দিয়েছি, স্যান্ডবাই রিঅ্যাকশন একটু আগে হয়ে গেছে, স্যান্ডবাই রিঅ্যাকশন করছি না, কাপলিং রিঅ্যাকশন তো হলোই। আচ্ছা, অ্যানিলিনের মধ্যে যদি Br2 দেওয়া হয় অ্যাকুয়াস মিডিয়ামে, তাহলে কি হবে, CH2 মিডিয়ামে কি হবে, দুটোই জেনে রাখা দরকার আছে। অ্যানিলিন তার উপর দিয়ে Br2 দিচ্ছি অ্যাকুয়াস মিডিয়ামে। অ্যানিলিনের কোন পার্টটা নেগেটিভ একটুখানি দেখে নাও, যদি রেজোনেন্স করা হয় এটা এখানে আসবে, এখানে নেগেটিভ, ডেল্টা নেগেটিভ এখানে আছে, তাহলে পাশেটা ডেল্টা পজিটিভ, আবার ডেল্টা নেগেটিভ এখানে আছে, পাশেটা ডেল্টা পজিটিভ, আবার ডেল্টা নেগেটিভ এখানে আছে। তাহলে ডেল্টা নেগেটিভ কোথায় আছে একটুখানি দেখে নাও, এখানটা হচ্ছে ডেল্টা নেগেটিভ অ্যান্ড ডেল্টা নেগেটিভ, তাহলে তিনটে ডেল্টা নেগেটিভ আছে। এবার যদি ব্রোমিন ডিসোসিয়েট করে কি হবে, Br আছে। তাহলে ব্রোমিন যদি ডিসোসিয়েট করে একটা বন্ডে দিকে বেরিয়ে যাবে, তাহলে Br মাইনাস, ওপাশ দিয়ে কি হবে, Br। যেখানে নেগেটিভ চার্জ আছে সেখানে প্লাসটাই আসবে, এসে অ্যাটাক করবে। আমরা জানি এরা অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ, কেন, অর্থ পজিশন, দুটো অর্থ অ্যান্ড প্যারা, এই পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে। তাহলে এখান থেকে যে ইলেকট্রোফাইল জেনারেট হচ্ছে, দ্যাট ইজ কল ইলেকট্রোফাইল। তাহলে এখান থেকে যে ইলেকট্রোফাইল জেনারেট হচ্ছে, সেই ইলেকট্রোফাইলগুলো ডেল্টা পজিটিভে গিয়ে বসবে, তাহলে আমার প্রোডাক্ট কি তৈরি হবে, NH2, এখানে Br, এখানে Br। এই রিঅ্যাকশনটাকে আমরা যদি কার্বন ডাইসালফাইড দিয়ে করি তাহলে কি হবে, এই যে রিঅ্যাকশনটা আছে NH2, এটাকে যদি আমরা Br2 কার্বন ডাইসালফাইড দিয়ে করি তাহলে কি হবে, দেখো কার্বন ডাইসালফাইড কেমন দেখতে, এরকম পোলার না নন পোলার, তোমরাই বলো, পোলারিটি আছে দেখেন, CS এস এর দিকে ইলেকট্রন টানবে, কারণ এস বেশি ইলেকট্রোনেগেটিভ, এখানেও এস এর দিকে টানবে, তাহলে আলটিমেটলি μ0, মানে নো ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট না হলে পোলারিটি নেই, তাহলে পোলারিটি অ্যাবসেন্ট আছে। পোলারিটি অ্যাবসেন্ট থাকলে এই অন্য কাউকে পোলারাইজ করতে পারবে না। এই যে ব্রোমিনটা আছে, এই ব্রোমিনকে অত সহজে ভাঙতে পারবে না, যেটা ওয়াটার ভাঙছিল। ওয়াটার কেন ভাঙছিল, কারণ ওয়াটারের মধ্যে ডাইপোল মোমেন্ট ছিল। আমরা জানি ওয়াটার যদি ড্র করে দেখো, ওয়াটার এখানে সলভেন্ট হিসেবে অ্যাক্ট করছিল এবং এখানে ওয়াটারের ডাইপোল মোমেন্ট আছে, তো এটা পোলার ছিল, μ0 ছিল, মানে ডাইপোল ছিল, 0 মানে তো নেই, আছে, তাহলে পোলার কি করবে, ব্রোমিনকে ভেঙে প্লাস মাইনাস করছিল, হেটেরোডাইনামিক বন্ড ফিশন খুব যদি জেনারেট হয়, খুব অল্প পরিমাণে জেনারেট হবে উইথ দ্য হেল্প অফ অ্যানিলিন, কারণ অ্যানিলিন একটু পোলার, তার জন্য সামান্য কিছু তৈরি হবে। তাহলে একটা দুটো বেশি তুমি পাবে না, এখানে যেমন তিনটে জায়গায় তুমি বসাতে পারছিলে, এখানে সেই সুবিধাটা তুমি পাবে না। এখান থেকে তাহলে কি হবে, একটা দুটো জায়গায় বসবে CH2 দেওয়ার সাথে সাথে, এবং সেই জায়গাটাকেও প্রেফার করে নেবে যেটা স্টেডিক্যালি লেস ইন্টার পজিশন। এখানে Br টা স্টেডিক্যালি লেস ইন্টার, এটাও নেগেটিভ, এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, এই দুটো জায়গায় কেন প্রেফার করলো না,
মানে এখানে স্টেরিক্যালি হিন্ড্রেন্স আছে, তাই জন্য এই জায়গাটাকে প্রেফার করলো। তাহলে এর নাম কি হবে? 4 ব্রোমো বলতে পারো, 1 2 3 4 দিয়ে 4 ব্রোমো অ্যানিলিন। আর এটার নাম প্যারা পজিশনে ব্রোমো আছে, তাহলে প্যারা ব্রোমো অ্যানিলিন। এখানে কি আছে? এটা যদি 1 হয় এটা 2, এটা 4, এটা 6, তাহলে এটার নাম কি দেব? 2, 4, 6 ট্রাই ব্রোমো, নট নাইট্রো, ট্রাই ব্রোমো অ্যানিলিন। ঠিক আছে? অথবা তুমি অর্থ প্যারা অর্থ বলতে পারো, ওটা বলেন না অ্যাকচুয়ালি 2 4 6 ট্রাই ব্রোমো অ্যানিলিন বলে। এই যে রিঅ্যাকশনটা দেখলেন, এই পুরো রিঅ্যাকশনটাকে ফেনল দিয়েও করা যেতে পারে। তাহলে একসাথে হয়ে গেল NH2 যেরকম করে ফেনল দিলেও সেম হবে, তখন প্যারাব্রোমো অ্যানিলিন হবে না, প্যারাব্রোমো ফেনল হবে, OH হবে ওয়াটার দিয়ে যদি করো। আর একই রকম যদি CH2 দিয়ে করো, OH দিয়ে যদি করো, তাহলে এটাও তাই, 4 ব্রোমো অ্যানিলিন হবে না, ফেনল হবে, একসাথেই হয়ে যাচ্ছে। এটা অ্যানিলিন হবে না, এটাও ফেনল হবে, এই করে কম্পাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, একসাথে তাহলে দুটো জিনিস হয়ে গেল আমাদের। ওকে, ঠিক আছে। নেক্সট দেখি আর কি ভালো কোশ্চেন আছে। কনভার্সনস or reactions. Okay. Next, nitrobenzene to phenol, aniline to chlorobenzene. ঠিক আছে, একটু আগে তোমাদের শিখিয়েছি কিছু রিঅ্যাকশনস আছে, সেই রিঅ্যাকশনগুলোকে একসাথে মিলিয়ে মিশিয়ে এই কনভার্সনগুলো করতে হয়। প্রথমটা হচ্ছে নাইট্রোবেনজিন টু ফেনল। দেখা যাচ্ছে অনেকেই কনভার্সন বোঝো না যে কী করে ডাইরেক্ট আমরা এখান থেকে ফেনলে যাবো। তোমাদের শিখিয়ে দিচ্ছি, এই ক্লাস করেই তোমরা বুঝে যাবে। দেখো, ফেনল মানে তো OH আছে, আর OH আনার জন্য একটু আগে আমরা করেছি যে যা কিছুই তুমি আনতে চাও না কেন বেঞ্জিনের ওপর যেটাই তুমি আনতে চাও না কেন, সেটাকে নেগেটিভ বানিয়ে তুমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি চালিয়ে দাও তাহলেই হয়ে যাবে। যেরকম আমি এখানে OH আনতে চাইছি, তাহলে OH-টাকে নেগেটিভ বানাতে হবে। কোথা থেকে আসবে? ওয়াটার থেকে আসবে। কার উপর চালাবো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের উপর চালাবো। তাহলে এটুকু বোঝা গেল, যদি আমাদের কাছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এনিহাউ প্রেজেন্ট থাকে N2+Cl- তার উপরে যদি আমরা ওয়াটার দিয়ে দিতে পারি, একটু হিট করতে পারি বা রুম টেম্পারেচারে নিয়ে যেতে পারি, তাহলেই আমাদের কাছে আমরা প্রোডাক্ট পেয়ে যাবো, সেটা হচ্ছে ফেনল। এটুকু বুঝে গেলাম। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে তো আমাকে নিয়ে আসতে হবে। যে ডায়াজোনিয়াম ক্লোরাইড কী করে হয় সেটাও একটু আগে পাওয়া গেছে, যে যদি আমাদের কাছে অ্যানিলিন থাকে, তার উপর দিয়ে আমরা NaNO2 দেবো, HCl দেবো 0 to 5 ডিগ্রি টেম্পারেচার। সেটা একটু আগেই তোমরা দেখেছো, উপরে আমি করছিলাম মেকানিক্যাল। তাহলে অ্যানিলিন থেকেই এটা আসবে। তাহলে উল্টো করে টানতে হয় সবসময়। ফেনল কোথা থেকে আসবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আসবে। আবার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কোথা থেকে আসবে? অ্যানিলিন থেকে আসবে। অ্যানিলিন কোথা থেকে আসবে? অ্যানিলিন আসবে এই নাইট্রোবেনজিন। সেটা কি করে আসে দেখেই বুঝতেই পারছো। নাইট্রোজেনের সাথে অক্সিজেন অ্যাটাচ আছে, এখানে হাইড্রোজেন আছে, মানে খুব ভালো স্ট্রং রিডাকশন এখানে করতে হয়। এবং স্ট্রং রিডাকশন আমরা কি দিয়ে করি? টিন দিয়ে করি, SnHCl, টিন SnHCl দিয়ে করি। আর এটা টোটাল হাইড্রোজেন করা লাগে আমি হিসাব করে কিন্তু বলে দেবো। দুটো অক্সিজেন তো বের করতে লাগবে, তাহলে দুটো ওয়াটার হয়ে বেরোবে। তাহলে দুটো ওয়াটারে 4টে হাইড্রোজেন তোমার লাগবে। এবং এছাড়া ওয়াটার হয়ে বেরিয়ে যাওয়ার পরে তো নাইট্রোজেন খালি হয়ে যাবে, তার জায়গায় আবার দুটো হাইড্রোজেন আসবে, মানে আরও দুটো, টোটাল 6 হাইড্রোজেন লাগবে। তাহলে 6 অ্যাক্টিভ হাইড্রোজেন লাগবে আমার NaHCl এর সাথে রিঅ্যাকশন করানোর পর। এবং যেহেতু HCl দিয়ে রিঅ্যাকশন করা তো অবভিয়াসলি pH <7, এগুলো সব লিখে দিতে হবে। তাহলে নাইট্রোবেনজিনের উপর স্ট্রং রিডাকশন করছি আমরা, কি করছি? স্ট্রং রিডাকশন করছি। তাতে কি তৈরি হচ্ছে? অ্যানিলিন তৈরি হচ্ছে। অ্যানিলিনের উপর তেমনি ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাচ্ছে, তাহলে এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট। আর এই ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্টের উপর দিয়ে আমি জাস্ট হাইড্রেশন করছি, একটু হিট দিচ্ছি, তাহলে আমি কি পেয়ে গেলাম? ফেনল পেয়ে গেলাম। তাহলে এটা ছিল প্রথম কনভার্সন। হাউ ক্যান ইউ গেট অ্যাচিভ ফেনল ফ্রম নাইট্রোবেনজিন। মজার আছে, উল্টো করে ভাববে, প্রোডাক্ট লিখে তার আগের স্টেপে আসার চেষ্টা করবে, তাহলেই একমাত্র হবে। কিন্তু যদি রিঅ্যাক্টেন্ট থেকে সোজাসুজি যাওয়ার চেষ্টা করো, তাহলে কোনোদিনই কিন্তু প্রোডাক্টে পৌঁছতে পারবে না। তুমি প্রোডাক্টটা ভাবো, প্রোডাক্টের ঠিক আগের স্টেপ কী হতে পারে, তার আগের স্টেপ কী হতে পারে, তার আগের স্টেপ কী হতে পারে, এইভাবেই করতে হয়। যেন পয়েন্টটা দিয়েছে অ্যানিলিন টু ক্লোরোবেনজিন, ঠিক আছে? অ্যানিলিন টু ক্লোরোবেনজিন, অ্যানিলিন টু বেনজোনাইট্রাইল, এই কোশ্চেনগুলো আমরা শিখবো। যেরকম দেখো, অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন কি করে হবে? এই হচ্ছে আমার অ্যানিলিন, আর এই হচ্ছে আমার ক্লোরোবেনজিন।
কোনো মিল নেই, কোথায় নাইট্রোজেন কোথায় ক্লোরিন। তবে এটুকু আমরা শিখে গেছি, বেঞ্জিনের মাথায় যে কোনো নেগেটিভ চার্জ আমি নিয়ে আসতে চাই না কেন, আমাকে কি করতে হবে, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আনতে হবে, ডাইরেক্ট হবে না। তাহলে প্রথমে একটা ডায়াজোনিয়াম ক্লোরাইড আমাকে আসতে হবে, N2 প্লাস Cl মাইনাস, তার উপরে আমি ক্লোরিনেশন করে দিতে পারবো। কি দিয়ে? সিম্পল। তুমি স্যান্ডমায়ার ইউজ করতে পারো, গ্যাটারম্যানও ইউজ করতে পারো, অ্যাজ ইউজ একটু আগে আমরা দেখেছি, ভিডিওটা রিভাইন্ড করে দেখে নেবে। স্যান্ডমায়ারও হতে পারে, গ্যাটারম্যানও হতে পারে। স্যান্ডমায়ার কি করে হবে, যদি CuCl আর HCl দিই। তুমি যদি না গ্যাটারম্যান করবে তাহলে কপার দিয়ে HCl দেবে, CuCl অবভিয়াসলি KCl ছিল, KCl দিয়ে করলে তাহলে হচ্ছে স্যান্ডমায়ার। Cu এবং কপারের সল্ট দিয়ে যদি করো, সল্ট CuCl মানে কি, সল্ট অফ কপার, তাহলে সেটাকে স্যান্ডমায়ার বলবো, একই জিনিস হবে। আর যদি এটা দিয়েও করো, এটা দিয়ে করলেও হবে, এটা গ্যাটারম্যান হবে। এবার ক্লোরোবেঞ্জিন হয়ে গেল ডায়াজোনিয়াম থেকে। আমাকে কি করতে হবে, ডায়াজোনিয়ামে তো আসতে হবে। কীভাবে ডায়াজোনিয়াম আসবে, অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম আসবে কি করে, NaNO2 নেব, HCl নেব, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড দেব। এবং কি করে হয় ডায়াজোনিয়াম, এটাকে আমরা করেছি মেকানিজম থেকে, ভিডিওটা রিভাইন্ড করে। একই রকম বলেছিল অ্যানিলিন থেকে বেনজোনাইট্রাইড, এটাও জেনে রাখো। অ্যানিলিন থেকে আমাদের করতে বললো একই সাথে, এখানে লিখে দিই। আচ্ছা, বেনজোনাইট্রাইড আমরা কি শিখেছি, যদি ডায়াজোনিয়াম ক্লোরাইড থাকে তাহলে খুব সহজেই আমি বেনজোনাইট্রাইড পেয়ে যাবো। আগে বুঝো হোয়াট ইজ বেনজোনাইট্রাইড। নাইট্রাইড মানে কিন্তু সায়ানাইড, অনেকেই জানে না। নাইট্রাইড মানে কিন্তু সায়ানাইড। তাহলে সায়ানাইড কি করে আনবে, এর সাথেই একই, আইদার তুমি কপারের সাথে HCl দিয়ে দাও, HCl দিয়ে দাও, তাহলে হবে। রিহিট করো, তাহলে গ্যাটারম্যান। কেউ যদি মনে করে না আমি কপারের ক্লোরাইড নেবো, CuCl দেবো, CuCl দেবো আর HCl দেবো, তাহলেও হবে, তাহলে হবে স্যান্ডমায়ার। প্রসেসটা আলাদা, বাট আলটিমেট ডেস্টিনেশন সেম, সায়ানাইড আমার হয়ে গেছে। আর এই ডায়াজোনিয়াম কোথা থেকে আসবে সেটা দেখে নিলে, অ্যানিলিনের উপর দিয়ে ডায়াজোটাইজেশন বলে রিঅ্যাকশনটাকে। দিস রিঅ্যাকশন ইজ কল্ড ডায়াজোটাইজেশন। ঠিক আছে, তাতে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অটোমেটিক্যালি জেনারেট করে, ঠিক আছে। NaNO2 HCl দিয়ে করবে। এইভাবে কনভার্সন খুব ইজি আছে, অ্যামিনসে কনভার্সন ভেরি ইজি। আর কি দিয়েছে, ডিস্টিংগুইশ একটা আলাদা ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি আমি, ওখান থেকে পেয়ে যাবে। কনভার্সন হয়ে যাচ্ছে, এখান থেকে কিছু রিঅ্যাকশনস হয়ে যাচ্ছে। ইথানঅ্যামিন টু ইথানোইক অ্যাসিড, এটা একটা অন্যরকম। ইথানঅ্যামিন থেকে ইথানোইক অ্যাসিড, ইথানঅ্যামিন কি আছে এরকম দেখুন, CH3CH2OH2। ইথানোইক অ্যাসিড কিরকম দেখতে, CH3 দুটো কার্বন দিয়ে ওইক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড। দুটো কার্বন এখানেও, এখানেও দুটো কার্বন আছে, বাট নাইট্রোজেনটাকে আমাকে তুলতে হবে। নাইট্রোজেন কি করে তুলবো, ইম্পর্টেন্ট, এটা খুব দেখে নাও। অক্সিজেন আনতে হবে, তাহলে অক্সিজেন কি করে আনবে, HNO2 দিয়ে দাও। HNO2 দিলে কি হয় দেখে নাও, এটা দিলাম সাইডে, CH3CH2NH2। HNO2 কে যদি ঘুরিয়ে লেখো এরকম লিখতে হবে না, HNO2, তাহলে কি হবে, এখান থেকে হাইড্রোজেন অক্সিজেন দিয়ে জল বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট কি আছে, CH3CH2N ডাবল বন্ড NOH। আর এখানে কোনো রেজোনেন্স হয় না, বেঞ্জিনের কোনো রেজোনেন্স নেই যে এখানে N2 প্লাসটা দাঁড়িয়ে থাকবে। ভালো করে বলবো, বেঞ্জিনের ওপর দিলে এটা দাঁড়িয়ে থাকবে, কেন দাঁড়িয়ে থাকবে, এতক্ষণ আমরা করছিলাম না, এরকম ভাবে লিখতে পারছিলাম। কেন লিখতে পারছিলাম, এটা একটু পরে কেন লিখতে পারছিলাম, কারণ কি, কারণ বেঞ্জিনের সাথে এটা রেজোনেন্স করে, তাই এটা স্টেবল। এখানে ডাবল বন্ড হয়ে যায় না, আফটার রেজোনেন্স কি হয়, আফটার রেজোনেন্স কি হয়, এখানে ডাবল বন্ড হয়ে যাচ্ছে না, তাই জন্য এটা এই বন্ডটা ভাঙে না চট করে। 5 ডিগ্রি টেম্পারেচার উপরে নিয়ে গেলে ভাঙে, বাট তার নিচে যদি রাখো 0 to 5, এই বন্ডটা চট করে ভাঙে না। কিন্তু এখানে সেরকম কোনো রেজোনেন্স নেই, তাহলে এই বন্ডটা থাকবে না, এই বন্ডটা ভেঙে যায়। এই বন্ডটা ভেঙে ইজিলি নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যায়। যদি নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যায় তাহলে কি করে থাকবে, CH3CH2OH হয়ে গেল। কি দিলাম, অনলি HNO2 দিলাম, মানে নাইট্রাস অ্যাসিড অ্যাপ্লাই করলাম, তাহলেই আমার কাছে একটা অ্যালকোহল চলে এলো, যেটা দুটো কার্বন দিয়ে অ্যালকোহল। এই দুটো কার্বন দিয়ে অ্যালকোহল দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড বানাতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছো কি করব, অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড। যারা পড়েছো একদম অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার তারা পারবে। একটা অক্সিজেন থেকে দুটো অক্সিজেন, ইট মিন্স অক্সিডেশন। অক্সিডেশন কিরকম অক্সিডেশন, স্ট্রং অক্সিডেশন। কেন স্ট্রং, কেন
কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে যে কোনো অর্গানিক কম্পাউন্ডের আলটিমেট অক্সিডাইজড ডেস্টিনেশন, মানে অক্সিডেশনের পর আলটিমেট যদি কোনো প্রোডাক্ট হয় দ্যাট ইজ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যালকোহল থেকে এত দূরে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই স্ট্রং করতে হবে। স্ট্রং করার জন্য কী কী কম্পাউন্ড আছে? স্ট্রং করার জন্য কম্পাউন্ড হচ্ছে আইদার তুমি K2Cr2O7 H2SO4 অ্যাপ্লাই করতে পারো, অর KMnO4 দিয়েও করতে পারো। KMnO4 দিয়ে করলে অবশ্যই NaOH মিডিয়ামে করতে হবে। লাস্টে আমাকে কিন্তু এটাকে অ্যাসিডিফাই করার জন্য H3+ দিতে হবে। যদি কেউ K2Cr2O7 H2SO4 দেয় তাহলে আর কিছু তার দরকার নেই, এটা আর লিখতে হবে না। কিন্তু KMnO4 কিন্তু বেসিক মিডিয়ামে কাজ করলে লাস্টে অ্যাসিডিফাই লাস্টে করতে আলটিমেটলি আমি কার্বক্সিলিক অ্যাসিডটা জেনারেট করবো, মানে এটা জেনারেট করবো। সরি, বেঞ্জিনের সাথে কেন, বেঞ্জিন তো ছিল না, তাহলে CH2 সরি CH3CH2 এখানে করে দাও CH3CH2। কিরকম? দুটো কার্বন, এখানেও দুটো কার্বন, বাট ওইসটা দুটো হয়ে গেল, মানে এক্সট্রা অক্সিডেশন হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা কনভার্সনগুলো করতে পারি। তাহলে আপাতত এইটুকু ক্লাস থাকলো। নেক্সট পরের ক্লাসে আমরা বাকিটা নিয়ে আলোচনা করবো। এর আগে অলরেডি দুটো বড় বড় ক্লাস দেওয়া হয়েছে, ওগুলো দেখো, সাথে এটাও দেখো। আমি এই মান্থের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, সাথে বায়োমলিক কোর্সটা শেষ করছি এই মান্থের মধ্যেই শেষ করে দেওয়া হবে। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন বাই।